রে কলিজার টুকরা যুবক ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তুমি যখন গুনাহ করো তোমার কি অন্তরে একটা বারো আসে না যে আল্লাহ আমার হাত বানাইলো, পা বানাইলো, চক্ষু বানাইলো, সব কিছু বানাইলো, ওই আল্লাহ ডাক দিয়ে বলে, আমি মাওলাকে কিভাবে তুমি ভুলে গেলা, আমি আল্লাহকে তুমি কিভাবে ভুলে গেলা, তুমি কি আমি রব কি মনে পড়ে না, আমি রব তোমাকে সব কিছু দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমার যেখানে বডিতে যেই জিনিসটা দেওয়া দরকার সেইখানেই আমি দিয়েছি, যেখানে চক্ষু দেওয়া দরকার সেখানে দিয়েছি, যেখানে হাত দেওয়া দরকার সেখানেই দিয়েছি, যেখানে পা দেওয়া দরকার সেখানেই দিয়েছি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মনে মনে চিন্তা করবা, আজ যদি আমার মৃত্যু হয়ে যায়, কাল দুনিয়ার আনন্দ বুক বিলাস সব শেষ হয়ে যাবে, আদরের স্ত্রী চলে যাবে, সন্তান চলে যাবে, সব আত্মীয় স্বজন নামার পর হয়ে যাবে, 3.5 হাত মাটির নিচে আমাকে রেখে আসবে, 3 টুকরা কাপড় দিয়ে আমাকে কাফন দাফন দেওয়া হবে, আর মহিলা যদি হয় 5 টুকরা কাফন দেওয়া হবে। রায় যুবক ভাইয়েরা আমার, যত ধনী হন না কেন, কিন্তু ধনী লোকের যেই জায়গায় কবরস্থান হয়, গরিব লোকেরও সেই মাটির কবরস্থানে যাইতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য 1 নাম্বার পয়েন্ট রে বাবা, আখিরাতের ভয় অন্তরে থাকতে হবে। আখিরাতের ভয় নিয়ে যেই বান্দা চলে, সে কোনোদিন গুনাহ করতে পারে না, পাপাচার করতে পারে না, সে কোনোদিন ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, নামাজ ছাড়তে পারে না, পাপাচার করতে পারে না, বেহায়াপনা করতে পারে না। 1 নাম্বার, গুনাহ থেকে যদি বাঁচতে চাও সব সময় আখিরাতের কথা স্মরণ রাখবা। 2 নাম্বারে আমার আল্লাহ আমাকে দেখতেছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষেরা তোমাদেরকে কে আমি রব থেকে ভুলিয়ে দিয়েছে। আমি রব তোমাকে সৃষ্টি দিয়েছি, এই দুনিয়া, আসমান, জমিন, লৌহ কলম সব কিছু আমি আল্লাহ বানাইছি। তোমার অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি। দুনিয়াতে আসার পরে, জীবন পাওয়ার পরে আমি রব থেকে তুমি ভুলে গিয়েছো। কোন জিনিস তোমাকে আমি রব থেকে ভুলিয়ে দিয়েছি? রব সৃষ্টিকর্তা, পালনকর্তা, যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে তৈরি করেছেন, উনি মায়া করে করে বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমাকে কেন ভুলে গিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিনের মায়া মহাব্বত বান্দার প্রতি কোটি কোটি গুণে বেশি, মা বাবার চাইতে আরো 99 গুণ বেশি মায়া আমার রবের তার বান্দার প্রতি। সেই রবকে, সেই মাবুদকে, সেই মাওলাকে ভুলে গিয়া আমরা দুনিয়ার পিছনে ছুটে আসি, দুনিয়ার মহত্বে ছুটে আসি, যেই দুনিয়ার ধ্বংসশীল, দুনিয়ার অস্তিত্ব থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সেই দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্যে, গুনাহমুক্ত জিন্দেগি করার জন্যে। আমরা আজকে 24টা ঘন্টা অল টাইম গুনার ভিতরে নিমজ্জিত থাকি। গুনাহ করতে করতে আমাদের জীবন, যৌবনকাল, বৃদ্ধকাল, পৌরকাল, এক সময় কবরে চলে যাওয়ার সময় আসে, তখনও আমরা গুনাহের ভিতরে নিমজ্জিত থাকি। এমনও অনেক ব্যক্তি আছে যার গুনাহের বাঘ কবরে যাওয়ার পরেও যাইতে থাকে। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। রবকে পাইতে হলে গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে। গুনাহ হলো মোট 2 প্রকার। এক প্রকার গুনাহ হলো সগীরা গুনাহ, আরেক প্রকার গুনাহ হলো কবীরা গুনাহ। সগীরা গুনাহ হলো যে কোনো নেক আমলের কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবে, এটার কারণে বিচার কার্য হবে না, বিচার হবে না। আর কবীরা গুনাহ হলো তাওবা ছাড়া কখনো মাফ হবে না, যেই গুনার কারণে কবরে, হাসরে, জাহান্নামে যাওয়ার পরে শাস্তি অবধারিত আছে। সগীরা গুনাহ মানে হলো ছোট গুনাহ, কবিরা গুনাহ হলো বড় গুনাহ। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, নামাজ না পড়া, চুরি করা, ডাকাতি করা, জিনা করা, ব্যভিচার করা, এগুলা হলো কবিরা গুনাহ।
এই জন্য সগীরা এবং কবিরা, এই যে আমরা আজকে কোরআনের এই মজলিসে বসলাম, এই মজলিসের এত দাম, বসার সাথে সাথে আল্লাহ অতীত জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। আর যদি নামাজ শেষে তাওবা করে, চৌকের পানি ফালায়া যদি কান্না করে তাওবা করতে পারি, জিন্দেগির গুনার জন্য যদি মাফ চাইতে পারি, আল্লাহ সগীরা গুনার সাথে সাথে কাবিরা গুনাও আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মজলিসগুলা সাজানো হয়, কোরআনের আলোচনা করা হয়, যাতে করে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। গুনাহ থেকে বাঁচাটাই হলো মূল পয়েন্ট। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে গুনাহ থেকে বেঁচে থাকা। আপনি 1000 বার জিহাদ করার চাইতে একটা গুনাহ থেকে বেঁচে থাকা এটা বহুত গুণে সওয়াব বেশি। আর গুনাহ অবস্থায় যদি তাওবা করেন যে আমি আগামীতে গুনাহ করব, এই মন মানসিকতা নিয়ে তাওবা করলে, দোয়া করলেও আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। বনি ইসরাইলের একটি ঘটনা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যুগে বৃষ্টির প্রবণতা দেখা দিল, বৃষ্টি হইতেছে না, অনেক বছর অনেক দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে মূসা নবীর উম্মতরা গিয়া বলল, ইয়া মূসা কালিমুল্লাহ, ওগো আল্লাহর নবী মূসা, আপনি একটু দোয়া করেন আল্লাহর দরবারে যাতে করে বৃষ্টি আসে, বৃষ্টি আসতেছে না বহুদিন ধরে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বনি ইসরাইলবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি তখনই বন্ধ করে দেয় যখন বান্দার পক্ষ থেকে বেশি বেশি গুনাহ করা হয়, বেশি বেশি পাপাচার করা হয়, তখনই আল্লাহ আযাব গজব নেমে আসে। অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি অথবা বৃষ্টি বন্ধ হয়ে যায় মানুষের পাপের কারণে, গুনাহের কারণে। মূসা নবী ডাক দিয়া বললেন, উম্মতেরা আমার, তোমরা আল্লাহর দরবারে মাপ চাও, গুনাহের জন্য তাওবা করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে আল্লাহর দরবারে তাওবা নাসুহা করলেন, দোয়ার আয়োজন করলেন। এই দোয়া করা হলো মূসা নবীর গুনার জন্য না, উম্মতের গুনার জন্য। ভালো করে খেয়াল করতে হবে, সমস্ত নবী পয়গম্বরেরা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। মূসা নবী উম্মতদেরকে নিয়ে দোয়া করলেন, উম্মতদের ভিতর থেকে কারো কারো গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে। মূসা নবী দোয়া করলেন, দোয়ার ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দিলেন, ওগো নবীজি মূসা, আপনার দোয়া আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না, কারণ এমন একজন মজলিসের ভিতরে এমন একজন লোক আছে যেই ব্যক্তি দোয়ার পরেও তার মনের বাসনা হলো সে পরেও গুনাহ করবে, এই জন্য আল্লাহ তাওবা কবুল করবেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও পরওয়ারদিগারে আলম, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি আবারও গুনাহ করতে চায় আমাকে একটু জানায় দিন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রে লোকেরা, তোমাদের ভিতরে এমন একজন লোক আছে যে নাকি পরবর্তীতে আবার গুনাহ করবে, তার কারণে আজকে দোয়া মঞ্জুর হবে না। চুরের মনে মনে জানা, সে মনে মনে অনুতপ্ত হলো আর ভাবলো, এখন যদি আল্লাহ আমার নাম প্রকাশ করে দেয় আর আমি যদি মূসার হাতে পড়ি তাহলে উপায় থাকবে না, আর আমি সারা দেশের লোকের কাছে আমি লজ্জিত হয়ে যাব যে আমার গুনাহের কারণে, পাপের কারণে আজ আল্লাহ বৃষ্টি বন্ধ করে রেখেছে। সে সাথে সাথে আল্লাহর দরবারে কমিটমেন্ট করলো, ওয়াদাবদ্ধ হলো, ও রব্বুল আলামিন, আমি আর জীবনে গুনাহ করব না, পাপ করব না। আজকে আপনার পয়গম্বরের হাতে হাত মিলাইয়া ওয়াদা করলাম, ওগো আল্লাহ, আমার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন, আমি আর জীবনে গুনাহ করব না। এই বলে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেল। আল্লাহ মূসা নবীজিকে না জানাইয়াই অনবরত বৃষ্টি নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ।
মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আপনি বললেন একজন লোকের কারণে আজকে বৃষ্টি হবে না, আবার বৃষ্টি দিয়া দিলেন। আল্লাহ জানায় দিলেন, রে মূসা কালিমুল্লাহ, তুমি জানো না সে এই কথা বলার সাথে সাথে সে আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, আমি রহমান, আমি রহিম, আমি গফুরুর রহিম। সে ডাক দিয়ে বলে যে, মাওলা গো, আমি আর জীবনে গুনাহ করব না, পাপ করব না, সগীরা গুনাহ কবিরা গুনাহ কোনো গুনাহই করব না, আমি ওয়াদাবদ্ধ হইলাম। আমি আল্লাহর রহমতি অন্তরে জুস মেরে গেল, আমি আল্লাহ রব্বুল আলামিন আর ধরে রাখতে পারলাম না, সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিলাম। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, তাওবা করতে হবে, গুনাহ থেকে সেরে আসতে হবে। এই গুনাহ অবস্থায় নামাজ কবুল হবে না, গুনাহ অবস্থায় জিকির কবুল হবে না, গুনাহ অবস্থায় কোরআন তেলাওয়াত কবুল হবে না, গুনাহ অবস্থায় হজ কবুল হবে না। এই জন্য গুনাহ থেকে সেরে আসতে হবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের ভিতরে প্রায় সময় একটি ঘটনা বলতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের মধ্যে প্রায় সময় এই ঘটনাটা বলেছেন। বনি ইসরাইলের এক যুবক ছিল, যার নাম হলো কিফিল। নাম কি? ওই জালেম কিফিল এমন এক ব্যক্তি ছিল, তার জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ সে করে নাই। জিনা বলেন, বেবিচার বলেন, অশ্লীলতা, বেহায়াপনা, যত রকমের গুনাহ আছে, 2 নাম্বারি কারবার আছে, সব সে সাপ্লাই দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে বলেন, রে আবু হুরায়রা, ওই বনি ইসরাইলের জালেম কিফিল সে সুদের সাথে কারবারি করত। আপনাদের এলাকাতে এরকম আছে নাকি? সুদের কারবারি করে, আছে নাকি? যদি তাকে ভালো করে খেয়াল করে শুনেন বাবারে, সুদের সাথে ঘুষের সাথে যাদের লেনদেন আছে, আজকে তওবা করে মাপ চাইতে হবে মালিকের দরবারে। জালেম কিফিল সুদের কারবারি করত, নারী বাজারি করত। হাদিস শরীফের ভিতরে এসেছে, বনি ইসরাইলের ওই যুবক যে সমস্ত গুনাহের কাজে নিমজ্জিত ছিল, ঘটনাক্রমে এক অসহায় সুন্দরী রূপসী নারী এসেছে জালিম কিফিলের কাছে টাকা ধার চাওয়ার জন্যে। টাকা ধার চাবে, এসে বলে, ও জালিম কিফিল, আমাকে কি কিছু টাকা ধার দেওয়া যায় নাকি? আমি অসহায় হয়ে আছি, হতদরিদ্র, আমার অভাবী সংসার, আমার সংসার চলতেছে না। ওই রূপসী মেয়েটা এসে বলে, কিফিল, আমাকে কিছু টাকা ধার দাও, 60 দিরহাম আমাকে ধার দাও, আমি তোমাকে পরবর্তীতে উসল করে দিব। এমনি কিফিল ডাক দিয়া বলে, ও সুন্দরী রূপসী অপ্সরা, আমি তো কাউকে টাকা ধার দেই না। ভালো করে খেয়াল করবেন, যারা সুদে টাকা লাগায় তাদের কাছে কোনোদিন কর্জে হাসানা পাবেন না, 100 টাকাও ধার দিবে না। ঠিক না বে ঠিক? সমাজে এরকম লোক আছে না? সুদের যারা কারবারি করে তারা কোনোদিন কর্জে হাসানা দিবে না, ঋণ দিবে না। যদি বলেন আপনাকে 10,000 টাকার পিছনে সপ্তাহে সপ্তাহে 100 টাকা বাড়তি দিব, তখন দেখবেন হ্যাঁ হ্যাঁ বাইর করে দিবে। ঠিক না বে ঠিক? জালেম কিফিল ডাক দিয়া বলে, ও সুন্দরী রূপসী, আমি তো কাউকে টাকা ধার দেই না। তুমি যদি ধার নিতে চাও 60 দিরহাম আমার কাছ থেকে নিতে পারো, তবে শর্ত হলো আমাকে সুদ দিতে হবে। জুড়ে বলেন, কি দিতে হবে? সুদ দিতে হবে। এমনি অসহায় মেয়েটা ডাক দিয়া বলে, ও কিফিল, আল্লাহর বান্দা, আমার তো সুদ দেওয়ার মতো সামর্থ্য নাই, বিদায় তোমার কাছে এসেছি। কিফিল ডাক দিয়া বলে, যদি সুদ না দাও তাহলে তোমার সাথে আমার একটা কথা হবে। ওই জঙ্গলের ভিতরে তোমার সাথে আমার গভীরভাবে একটা সাক্ষাৎ হবে। আমি তোমার সাথে মিলন করতে চাই, আমি তোমার সাথে গোপনভাবে মিলতে চাই। এমনি গরিব অসহায় মেয়েটা অসহায়ত্ব বোধ করে
গরিবের কারণে, অসহায়ত্বের কারণে রাজি হয়ে গেল। এই জন্য হাদিস শরীফে আছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফুর পর্যন্ত পৌঁছে দেয়। যারা দরিদ্র অসহায়, আমরা তাদেরকে অবজ্ঞা করি সমাজে, যে সে চুরি করে, ডাকাতি করে, পাপাচার করে, অথচ তার পাশে আমরা দাঁড়াই না। ভালো করে খেয়াল করবা যুবক ভাইয়েরা, এলাকাতে 100টা পরিবারের ভিতরে একজন চোর যদি থাকে, একজন ডাকাত যদি থাকে, তার পাশে যদি 100টা পরিবার দাঁড়ায়, সে কোনোদিন চুরি করবে না, সে কোনোদিন ডাকাতি করবে না, সে কোনোদিন মানুষের কাছে হাত পাতবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমরা এটা করতে রাজি না। আমরা দোকানে শাসটলে বসে বসে, সে চুরি করে, তার বাপেও চুরি করে, তার দাদায় চুরি করে, বসে বসে সমালোচনা, এটা না করে 100টা পরিবার মিললে যদি 1000 টাকা উঠাইয়া তার 1 লক্ষ টাকা দিয়ে বলতেন, ভাই দেখেন আল্লাহর দরবারে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে, হাসরের দিন বিচার হবে, তুমি চুরির কাজ ছেড়ে দাও, আমরা 100 ঘর মিলে তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে একটা অটো গাড়ি কিনে দিলাম, তুমি এটা চালাইয়া তোমার সংসার চালাও, সে আর কোনোদিন চুরি করবে না, ডাকাতি করবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এটা আমরা করি না। না করে আমরা তার বিরুদ্ধে শুধু পাপাচার করি, আমরা সমালোচনা করি, আর সেও আপনার কান পড়া শুই না, একদিন এক ঘরে, আরেকদিন আরেক ঘরে, আরেকদিন আরেক ঘরে, আপনিও যে সমালোচনা করেন, এক সময় আপনিও টার্গেটে পড়ে যেতে পারেন। ঠিক না বেঠিক? এই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফর পর্যন্ত পৌঁছে দেয়। বনি ইসরাইলের ওই অসহায় মেয়েটা ডাক দিয়ে বলে, কিফিল, আল্লাহর বান্দা, আমি তো অসহায়ত্বের কারণে আমি সুদ তোমাকে দিতে পারবো না। এমনি কিফিল ডাক দিয়ে বলে, অসুন্দরী রূপসী, তোমার তো রূপসী, তোমার তো রূপ আছে, লাবণ্য আছে, আমি তোমার সাথে গোপনে মিলতে চাই। ওই মেয়েটা গরিব অসহায়ত্বের কারণে রাজি হয়ে গেল। এক পর্যায়ে সময় মতো ওই জঙ্গলের ভিতরে চলে গেল। দুজন যখন একত্রিত হয়ে যাবে, মেয়েটা তরতর করে কাঁপতেছে আর কাঁদতেছে। জালেম কিফিল ডাক দিয়া বলে, অসুন্দরী রূপসী, তুমি কেনই বা কাঁদতেছ? তোমাকে তো আমি জোর করে আনি নাই, তুমি আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছো 60 দিরহামের বিনিময়ে তোমার শরীরটা বিক্রি করবা। এমনি মেয়েটা ডাক দিয়া বলে, জালেম কিফিল, আমি কোনোদিন জিনা করি নাই, জিনার মতো পাপ আমি কোনোদিন করি নাই, পাপাচার করি নাই, গুনাহ করি নাই। এই জন্য আমি আল্লাহর ভয় হইতেছি, কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়। ও জালেম কিফিল, ওই কবরের আযাবের ভয় আমার অন্তরে লাগতেছে, জাহান্নামের দাউ দাউ আগুন আমার মনের ভিতরে, চৌকির ভিতরে বাজতেছে। আজ যদি আমি মৃত্যুবরণ করি, আর কাল কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে জিনাগার হিসাবে, গুনাহগার হিসাবে, জিনাকারিনী হিসাবে দাঁড়াবো, আমার মাওলার দরবারে কি জবাব দিব? এই জন্য আমার ভয় হইতেছে, আমার অন্তরে কান্না আসতেছে। জালেম কিফিলের অন্তরটা নরম হয়ে গেল, আমার আল্লাহ তার অন্তরে কুদরতি মেডিসিন ঢুকায় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বানার ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দিলের কান লাগায় কথাগুলা শুনলাম, কখন কার মন চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের অন্তরে কুদরতি নূর ঢুকায় দিলেন, কিফিলের অন্তর পরিবর্তন হয়ে গেল। ডাক দিয়ে বলে, সুন্দরী রূপসী মহিলা, তুমি আজ মাত্র একটা গুনাহ করবা, এই জন্য তোমার চোখ দিয়া পানি পড়তেছে, শরীর কাঁপতেছে, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতেছো, কবরের আযাবের ভয়ে কাঁদতেছো। অথচ আমি জালেম কিফিল এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই। সুদ বলেন, ঘুষ বলেন, জিনা, বেবিচার, অশ্লীলতা, 2 নাম্বারি, কালোবাজারি, যত পাপাচার আছে সব আমি করতেছি,
কিন্তু আমার তো একটা বারো অন্তর বাধা দেয় না। আজ যেহেতু তুমি তোমার রবের কথা স্মরণ করে আমাকে আমার মাওলার কথা স্মরণ করায় দিয়েছো, যাও তোমার 60 দিরহাম আর তোমাকে সুদ দিতে হবে না, তোমাকে আর শরীরও বিক্রি করতে হবে না, গোপনে আমার সাথে মিলতেও হবে না, আমি তোমাকে মাফ করে দিলাম। আর আমি কিফিল আজ থেকে নিয়ে মাওলার দরবারে তওবা করলাম, আর জিন্দগিতেও আমি গুনাহ করব না। সুবহানাল্লাহ। আয়ে কেরাম আল্লাহ বরসর মি কুশাদ দিগরে রাত আজ বরসর মি নাহার। আয়ে কেরাম আল্লাহ বরসর মি কুশাদ দিগরে রাত আজ বরসর মি নাহার। জোরে বলেন মারহাবা। আমার বানার ভাইয়েরা, জালেম কিফিল ঘটনাক্রমে ওই দিন রাত্রিবেলা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার সাথে সাথে এলাকার মানুষ কিন্তু ইন্না লিল্লাহ বলার বিপরীতে আলহামদুলিল্লাহ বলে, কারণ খারাপ মানুষ যে নাকি মানুষের সাথে জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, সে যখন এলাকাতে মারা যায় মানুষ ইন্না লিল্লাহ বলে না, বলে আলহামদুলিল্লাহ। লোকটা মারা গেছে, ভালো হয়েছে, ঠিক না বেঠিক? আর যদি ভালো নামাজি দিনদার পরহেজগার একজন মানুষ যদি মারা যায় তাহলে মানুষ কাঁদে আর বলে লোকটা ভালো ছিল, নামাজি ছিল, ইন্না লিল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, ঠিক না বেঠিক? সে ছিল খারাপ লোক, সব সময় নারীবাজারি করত, সুদের কারবার করত, মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত। সে মারা যাওয়ার পরে মানুষেরা অবজ্ঞা করতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের ঘরের ভিতরে ফেরেশতারা রাতের বেলায় সে লেখা দিয়েছি, তোমরা কিফিলকে জালেম বলো না, কিফিলকে তোমরা গুনাহগার পাপাচার বলিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের অতীতের জিন্দেগির গুনাহ মাফ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবার কারণে আল্লাহ তাকে পুত পবিত্র বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সে তাওবা করার কারণে তার জিন্দেগির গুনাহ আল্লাহ নিমিষে আল্লাহ মাফ করে দিয়েছেন। এজন্য যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, গুনাহ থেকে সরে আসতে হবে, গুনাহ করা যাবে না। গুনাহ থেকে বাঁচার কয়েকটা পয়েন্ট আমি বলবো সংক্ষেপে। 1 নাম্বার, গুনাহ থেকে বাঁচার উপায় হলে আখিরাতের ভয়। কিসের ভয়? আখিরাতের ভয় অন্তরে থাকতে হবে। মনে মনে চিন্তা করবা, আজ যদি আমার মৃত্যু হয়ে যায়, কাল দুনিয়ার আনন্দ ভোগ বিলাস সব শেষ হয়ে যাবে, আদরের স্ত্রী চলে যাবে, সন্তান চলে যাবে, সব আত্মীয় স্বজন আমার পর হয়ে যাবে, 3.5 হাত মাটির নিচে আমাকে রেখে আসবে, 3 টুকরা কাপড় দিয়ে আমাকে কাফন দাফন দেওয়া হবে। আর মহিলা যদি হয় 5 টুকরা কাফন দেওয়া হবে। যুবক ভাইয়েরা আমার, যত ধনী হন না কেন, কিন্তু ধনী লোকের যেই জায়গায় কবরস্থান হয়, গরিব লোকেরও সেই মাটির কবরস্থানে যাইতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য 1 নাম্বার পয়েন্ট রে বাবা, আখিরাতের ভয় অন্তরে থাকতে হবে। আখিরাতের ভয় নিয়ে যেই বান্দা চলে, সে কোনোদিন গুনাহ করতে পারে না, পাপাচার করতে পারে না, সে কোনোদিন ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, নামাজ ছাড়তে পারে না, পাপাচার করতে পারে না, বেহায়াপনা করতে পারে না। 1 নাম্বার, গুনাহ থেকে যদি বাঁচতে চাও সব সময় আখিরাতের কথা স্মরণ রাখবা। 2 নাম্বারে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গুনাহ যে করবেন মনে মনে ভাবতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। শুধু দেখতেছেন তা না, সিজি ক্যামেরা দিয়ে দেখতেছে তা না, আল্লাহ নিজে সরাসরি চক্ষু দিয়া দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের ভিতরে এসেছে আইনাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সরাসরি চক্ষু দিয়া দেখে।
বান্দারে তুমি কিভাবে গুনাহ করো, অশ্লীলতা করো, বেহায়াপনা করো, নারী নিয়া তুমি কিভাবে রাত্র কাটায় দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ তো নিজে সরাসরি চোখে দেখতে পাই, চোখে আমি 24টা ঘন্টা বান্দারে তোমাকে আমি ফলো করি। আমি নিজের চোখ দিয়া দেখি, সিসি ক্যামেরা দিয়া দেখি না। দুনিয়ার সিসি ক্যামেরা ড্যামেজ হয়ে যাইতে পারে, ডাউন হয়ে যাইতে পারে, ভিডিও আসতে পারে, নাও আসতে পারে, অনেক সময় স্পষ্ট আসে, অনেক সময় গুলা আসে, কিন্তু আমি আল্লাহ কুদরতি 2টা চক্ষু দিয়া সব সময় আমি বান্দার দিকে তাকায় থাকি। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ দেখে তা না, পিছন থেকে আল্লাহ ডাকতেও থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে। বান্দা যখন গুনাহ করে, সিনেমা দেখে, অশ্লীলতা দেখে, বেহায়াপনা করে, আমার রব ডাক দিয়া বলে, দুনিয়াতে তোমার মা বাবা তোমাকে কত আদর স্নেহ করেছে, তোমার মা বাবা তোমাকে কত মায়া মহব্বত করত, কিন্তু তোমার মা বাবা তো তোমার একটা হাতও বানায় নাই, একটা পাও বানায় নাই, একটা চক্ষুও বানায় নাই। মাত্র 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তাতেই তোমার মার অন্তরে এত মায়া। রে কলেজের টুকরা যুবক ভাইয়েরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তুমি যখন গুনাহ করো, তোমার কি অন্তরে একটা বারো আসে না যে আল্লাহ আমার হাত বানাইলো, পা বানাইলো, চক্ষু বানাইলো, সব কিছু বানাইলো? ওই আল্লাহ ডাক দিয়ে বলে, আমি মাওলাকে কিভাবে তুমি ভুলে গেলা? আমি আল্লাহকে তুমি কিভাবে ভুলে গেলা? তুমি কি আমি রব কি মনে পড়ে না? আমি রব তোমাকে সব কিছু দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তোমার যেখানে বডিতে যেই জিনিসটা দেওয়া দরকার সেইখানেই আমি দিয়েছি। যেখানে চক্ষু দেওয়া দরকার সেখানে দিয়েছি, যেখানে হাত দেওয়া দরকার সেখানেই দিয়েছি, যেখানে পা দেওয়া দরকার সেখানেই দিয়েছি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, 2 নম্বরে গুনাহ থেকে বাঁচার উপায় হলো আমার আল্লাহ সরাসরি দেখতেছে। কি বলেন? আপনি যদি এসির ভিতরে, গ্লাসের ভিতরে থাকেন, দরজা জানালা লাগাইয়া কম্বলের নিচে শুয়ে শুয়ে যদি দেখেন, আল্লাহ দেখেনি? আরো জোরে বলেন, দেখে কি দেখে না? এটা যদি মনে থাকে, অন্তরে থাকে, তাহলে কোনোদিন সে গুনাহ করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? 2 নম্বরে সিসি ক্যামেরাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা লাগায় রাখছে, 2 কাঁধে 2 জন ফেরেশতা, কিরামান কাতিবিন। 3 নাম্বার পয়েন্ট হলো যে গুনাহ থেকে বাঁচার 3 নাম্বার উপায় হলো ফেরেশতারা সার্বক্ষণিক আপনার অডিও ভিডিও ছোট বড় সব গুনাহ খাতা নেক আমল সব কিছু লিখতেছে। ঠিক না বেঠিক? সেটা যদি মনে করেন, তাহলে গুনাহ করা তো কোনো অবস্থাতেই আপনার অন্তরে আসবে না যে আমি গুনাহ করি, কারণ আমার তো সব কিছু লিপিবদ্ধ হইতেছে, সব কিছু লেখা হইতেছে, ফেরেশতারা লিখতেছে সব কিছু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমলনামা যখন দাঁড় করে দেওয়া হবে, তখন ডাক দিয়া বলবে, আল্লাহ আমার ছোট বড় সব গুনাহ তো উঠে গিয়েছে, আর তো কোনো গুনাহ বাকি নাই। ছোট বড় যত নেক আমল আছে সব উঠে গিয়েছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, গুনাহ করা যাবে না, গুনাহ থেকে ফিরে আসতে হবে তাওবার মাধ্যমে। তাওবা করে ফিরে আসতে হবে। আজকে আছি দুনিয়াতে, কালকে থাকবো না। হায়াতের কোনো গ্যারান্টি নাই রে বাবা, কেউ কোনোদিন চিরস্থায়ীভাবে আসতে পারে না। এই জন্য সর্বশেষ কথা হচ্ছে আমাদের ঈমানি পরীক্ষা দিতে হবে। দুনিয়াতে আসলাম, গেলাম, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, খাইলাম, ঘুরলাম, এটার নাম দুনিয়ার জীবন না। ইমানি একটা দায়িত্ব আছে, ইমানি একটা আমাদের উপর একটা দায়িত্ববোধ আছে। শুধুমাত্র পরিবার পরিজনকে নিয়ে খাবার দাবার খাইলাম, হালাল হোক হারাম হোক আইনা দিলাম, এটার নাম জিন্দেগি না, এটার নাম ইবাদত না। আমার ইমানের বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার নবীজি, আমার আল্লাহর পরেই সর্বপ্রথম যেই স্থান সেটা হলো আমার নবীজি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সংসদ ভবনে মাদারীপুরের একজন যুবক, টাকরা যুবক মুফতি হানজালা, যিনি
যিনি আমার নবীজির ভালোবাসা অন্তরে ধারণ করে পুরা সংসদ ভবন সহ সারা বাংলাদেশকে কাঁপাইছে, নবীজির ভালোবাসা অন্তরে নিয়ে যে হক কথা বলেছে, ইতিপূর্বে 54 বছরেও এইরকম হক কথা আর কোন আল্লাহর বান্দার অন্তর থেকে, মুখ থেকে, জবান থেকে বাইর হয় নাই। ঠিক না বেঠিক? এটা শুধু হানজালার জবানের কথা নয়, এটা 18 কোটি মানুষের অন্তরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে পরিষ্কার বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। নবীজি হলেন সর্বশেষ নবী, আর যারা সর্বশ্রেষ্ঠ নবী, নবীজিকে মানবে না, তারা কোনোদিন নিজেদেরকে মুসলমান দাবি করতে পারে না, তারা হলো বেঈমান, কাফের। কাফের জোরে বলেন ঠিক না বেঠিক? এইজন্য পরিষ্কার ভাষায় আমরাও হানজালার সাথে জবান মিলে বলতে চাই, কাদিয়ানীরা এক কথায় তারাও কাফের। এটা শুধু আমাদের কথা নয়, সংসদ ভবনে প্রধানমন্ত্রী সহ সবাই আইন পাস করতে হবে। সংসদ ভবনে একটাই আইন চাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা হলো কাফের। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ এটা পরিষ্কার কথা, যারা কাফির মানবে না তারাও কাফির। ঠিক না বেঠিক? মুসলমান হইতে পারো, নেতা হইতে পারো, এমপি হইতে পারো, প্রধানমন্ত্রী হইতে পারো, কাদিয়ানীরা যদি কাফের না মানো তুমিও কাফের। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আহমদিয়া মুসলিম জামাত যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, তারা কোনোদিন মুসলমান হইতে পারে না, কারণ আমার নবীজির মাধ্যমে নবুয়াজের দরওয়াজা আল্লাহ তালা লাগাই দিয়েছেন, এরপরে আর কোনো নবী আসবে না। এই জন্য কাদিয়ানীরা সর্বসম্মতিক্রমে কাফের। পাকিস্তান, এরপরে আফগানিস্তান, আরো বিভিন্ন মুসলিম কান্ট্রিতে তাদেরকে কাফের সরকারিভাবে ঘোষণা দিয়েছে, কিন্তু 97% মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, স্পিকার মুসলমান, সংসদ সদস্য প্রায় সব মুসলমান। এরপরও দুঃখজনক সত্য, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ব্রিটিশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কেন এখনো সংসদ ভবনে নবীজিকে শেষ নবী আইন মানা হচ্ছে না, এবং কাদিয়ানীদেরকে কেন কাফের ঘোষণা করা হচ্ছে না? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা মসজিদেই শুধু নয়, সংসদেই শুধু নয়, রাজপথে আমরা আবারও বাধ্য হব নামতে, যদি কাদিয়ানীদেরকে প্রকাশ্যে কাফের ঘোষণা না করা হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।